কর্তৃক আয়োজিত ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিভিন্ন সহযোগী সংগঠন, যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন সামাজিক সংগঠন এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সকলে এখানে উপস্থিত হচ্ছেন। আপনারা জানেন আগামী 12 তারিখে অবৈধ ইউনূস সরকার কর্তৃক দখলদার ইউনূস সরকার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারকে অবৈধভাবে ডিপ স্টেটের সাথে যুগ সাজেশে উৎখাতের যে ষড়যন্ত্র করেছিল সে আবার 12 তারিখে নির্বাচন দিচ্ছে। এই নির্বাচনে যে দল বাংলাদেশ আওয়ামী লীগ, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে স্লোগানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, জয় বাংলা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই স্বাধীনতার স্লোগান ছিল জয় বাংলা। কিন্তু আজ দুঃখের বিষয়, আপনারা দেখতে পাচ্ছি জয় বাংলা স্লোগান যারাই দিচ্ছে, যেখানে দিচ্ছে, তাকে মোমের শিকার হতে হচ্ছে, সন্ত্রাসের শিকার হতে হচ্ছে। এটাই কি মানবতা? এটার অর্থই কি বাংলাদেশ স্বাধীন করেছি? এই জন্যই কি বাংলাদেশ স্বাধীন করেছিলেন বঙ্গবন্ধু? আপনারা ভুলবেন না, ভুলে যাবেন না। এই দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। সুতরাং এই আওয়ামী লীগ ছাড়া, এই নৌকা ছাড়া ভোট এই বাংলাদেশের মানুষ মেনে নেবে না। ইনশাল্লাহ আগামী 12 তারিখের ভোট বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিরোধ করা হবে। ইনশাল্লাহ বলছেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তন হওয়ার পরে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এই অবৈধ দখলদার ইউনূস সরকার, যার কোনো বৈধতা নেই, তার মাধ্যমে নির্বাচনের কোনো বৈধতা নেই। আমরা আশা করি বাংলাদেশের সকল মুক্তিগামী জনগণ, মুক্তিযুদ্ধের সকল সপক্ষের জনগণ, আসুন আমরা এই নির্বাচনকে প্রতিহত করি। নো ভোট এই প্রত্যাশা আমাদের আছে। আপনারাও থাকবেন ইনশাল্লাহ। আমরা যুক্তরাজ্য থেকে আওয়াজ তুলছি, আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। বাংলাদেশের বাইরে বহির্বিশ্বে যত বাঙালি যত জায়গায় আছে, আমরা এই নির্বাচন প্রতিহতের ডাক দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবাসন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনী হবে আমাদের প্রত্যাশা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। জয় বাংলা।